এক গভীর ষড়যন্ত্রের অংশ ছিল গুলশানে এই আমলিক এমপির বাসায় চাঁদাবাজি। মূল উদ্দেশ্য ছিল এই উপদেষ্টা আসিফকে ফাঁসাবে, কিন্তু কাজ হইল না। ইঞ্জিনিয়ার সাহেব নাটকটা ভালোই লিখছিলেন, কিন্তু মার্কেট পায় নাই, মানুষে বুঝে ফেলছে। মাঝখান দিয়ে একটা নিরীহ ছেলে জানে আলম অপু, তাকে ফাঁসানো হইলো, মারধর করানো হইলো, তার মুখ দিয়ে বের করাবার চেষ্টা করলো যে তার সাথে আসিফ আছে। আর প্রমাণ হিসাবে দেখাইছে একটা মোটরসাইকেল নিয়ে গেল, তার পিছনে আসিফ ছিল। এই হোটেলের ভিতরে আর কোনো সিসি ক্যামেরা ছিল না, সেখানে আর কিছু দেখাইতে পারে নাই। রাস্তা দিয়ে গেল, কিছুই দেখা যায় নাই, শুধু বলে দিল যে ওইখান দিয়ে গেছে, কিন্তু চেহারা দেখা যায় নাই। মানুষ বিশ্বাস করে নাই। আর অপুর ওয়াইফ সে প্রেস কনফারেন্স করে সত্যটা তুলে ধরছে। মানুষ বুঝতে পারছে, ঝাড়ু মিছিল বের করছে, ওই ইঞ্জিনিয়ারকে দেখায় ঝাড়ুটা নিয়ে আসছে। ইঞ্জিনিয়ার সাহেব দেখছে যে মানুষ বুঝছে, ওরা থেমে থাকবে না। এর আগেও কিন্তু এই আসিফের বাবাকে চাল চোর বানাবার চেষ্টা করছে, পারে নাই। ভবিষ্যতেও দেখবেন AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এরকম দেখাবে, ভিডিও বানাবে যে আসিফ টেম্পো স্ট্যান্ডে দাঁড়ায়া চাঁদাবাজি করতেছে। ওদের আসলে দরকার একজন পার্টনার, একজন সাথী দরকার যারা চাঁদাবাজি করে। ছিল তো আমলিক, সে আমলিক নাই, ওরা একা একা হয়ে গেছে। এখন যদি আরেকজন চাঁদাবাজ দল থাকে তাহলে ওরা একটু ভরসা পায়। যেহেতু এনসিপি চাঁদাবাজি করে না, জোর করেই ওরা চাঁদাবাজ বানাবার চেষ্টা করতেছে। ইনশাল্লাহ পারবে না।